এবার বাংলাদেশ যাচ্ছে ইন্ডিয়া টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজ খেলতে। ইতিমধ্যে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছে, তবে টেস্ট খেলার স্কোয়াডে দেখা যাচ্ছে না মুস্তাফিজুরকে। তবে কি মুস্তাফিজুর রহমান টেস্ট খেলার স্কোয়াড থেকে একেবারে বাদ পড়ে গেল? বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। বাংলাদেশ দলের একজন সেরা পেসার হলেন মুস্তাফিজুর রহমান। টেস্ট খেলা, টি-20 খেলা ও ওয়ানডে খেলা সবগুলো খেলার মাঝেই সেরা অবদান রয়েছে মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলতে পারেনি মুস্তাফিজুর রহমান শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে। অনেকদিন রেস্টে থাকার পরে বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়েছেন মুস্তাফিজুর রহমান। একজন খেলোয়াড় যে কোনো সময়ই অসুস্থ হতে পারে, তবে যে তাকে একেবারে টেস্ট খেলার স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে এটা কল্পনার বাহিরে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো যতটা সহজ হয়েছে, ইন্ডিয়ার সাথে জিতাটা এত একটা সহজ হবে না। বর্তমানে টেস্ট খেলার 1 নম্বর ফর্মে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার ব্যাটিংরা মুস্তাফিজুরের বল দেখে অনেকটাই ভয় পায়। ইন্ডিয়ার ভালো ভালো ব্যাটিংরাও মুস্তাফিজুরের বলে 4 ছক্কা মারতে হিমশিম খায়। ইন্ডিয়ার ব্যাটিংদেরকে কাবু করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো মুস্তাফিজুরকে। একজন সেরা ভালো বোলিংকেও নেওয়া হচ্ছে না টেস্ট খেলার স্কোয়াডে। তবে ইন্ডিয়াকে টেস্ট ম্যাচ হারানোর জন্য একজন শক্তিশালী বোলিং হিসেবে মুস্তাফিজুরকে অনেকটাই প্রয়োজন ছিল। ইন্ডিয়ার মতো একটি শক্তিশালী দলের সাথে টেস্ট খেলা, কিন্তু টেস্ট খেলার স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান। তবে কেন টেস্ট ম্যাচ খেলার স্কোয়াডে নেওয়া হলো না মুস্তাফিজুর রহমানকে, এই প্রশ্নের উত্তরটা এখনো পর্যন্ত অজানা। তবে আমার মতে ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ খেলাই মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াটা অনেকটাই প্রয়োজন ছিল। আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন অবশ্যই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।